বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। স্বামীর সাথে অন্য কোনো পুরুষের মেলাবেন না, যে অমুক স্বামী এরকম, অমুক ভাবি স্বামী এটা দেয় সেটা দেয়, এগুলো নিজের স্বামীর সাথে মেলাতে যাবেন না। তাহলে আপনার সংসারে অশান্তি সারা জীবনের জন্য লেগে থাকবে। নিজের স্বামীর আয়ের উপর নির্ভর করবেন আপনার জীবনযাত্রা, আপনার প্রয়োজনীয় জিনিস। আপনার স্বামী যতটুকু দিতে পারবে ততটুকুর মধ্যে তার কাছে সেটা চাবেন। যেটা সে দিতে পারবে না তার উপর সেটা চাপায়া দেবেন না। দিলে কি হয়, সে তো দিতে পারবে না, তার ভিতরে কষ্টটা বেড়ে যায় এবং সে নিজে নিজে কষ্ট পায়। সেই কষ্টটা কখনোই স্বামীকে দেবেন না। তার আয় যেমন আপনি ঠিক সেভাবেই চলবেন। তার সাথে ওই পাড়া প্রতিবেশীর আর এক ভাবি আর এক বোনের স্বামীর সাথে মেলাতে যাবেন না। গেলে কি হবে, আপনার সংসারে সুখ থাকবে না এবং আপনি তো শান্তি পাবেন না, এবং সেই আপনার স্বামীকেও সুখে থাকতে দেবেন না। তার মাথার ভিতরে এটা কাজ করে যে আমার বউ অমুকি কথা বলে, ও এটা দেয় সেটা দেয়, বইয়ের দামি গহনা দেয়, এটা সেটা বলবেন না। কারণ সে পারবে না যেটা, সেটা তাকে বলে আপনি তাকে কষ্ট দেবেন কেন? এটা কখনোই করবে না, কারণ আপনি তার কাছে সারা জীবন থাকবেন। আপনার স্বামী সেটা পারবে না, সেটা শুধু শুধুই বলে তাকে কেন কষ্ট দেবেন? সে যেটুকু পারবে সেটুকু নিয়ে সুখে থাকবেন। কখনোই বলবেন না অমুক ভাবে স্বামী দামি গহনা দিছে, দামি শাড়ি দিছে, তুমি দিতে পারো না, তুমি এটা করতে পারো না, তোমার সাথে বিয়ে বসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। কখনোই বলবেন না। নিজের পাপ কখনোই বাড়াবেন না। সে যতটুকু দিয়ে আপনাকে সুখে রাখতে চায় সেটুকু নিয়ে আপনি সুখে থাকবেন। অতিরিক্ত চাহিদা তার উপর পোষণ করবেন না। এতে কী হবে, মনের ভিতরে তার কষ্ট থাকবে এবং আপনার সাথে মন খুলে কথা বলতে পারবে না। ওই কষ্ট রয়ে যাবে যে আমার বউ অমুকের স্বামীর কথা বলে, অমুক স্বামী ভালো তার কাছে, আমি ভালো না, আমি তার এটা সেটা দিতে পারি না, সে মন থেকে হয়তো আমাকে ভালোবাসে না। ঠিক আছে, তার ভিতরে অনেক কথা জন্ম নেবে এবং নিজেকে সে অসহায় মনে করবে, অসহায় বোধ করবে যে কী পুরুষ হয়ে জন্ম নিলাম, বউয়ের চাহিদা পূরণ করতে পারি না। আপনার স্বামী ঠিক যতটুকু পারবে ঠিক ততটুকুই তার কাছে আবদার করবেন, এর বেশি আবদার করবেন না। এতে আপনিও শান্তিতে থাকবেন, সেও সুখে সংসার করবে, মনে কোনো কষ্ট থাকবে না। বোন যদি তার কাছে সারাটা জীবন থাকতে হয়, কেন তাকে আরেকজনের সাথে মিলায়া তাকে কষ্ট দিবেন? ঠিক আছে, এই কথাটা মাথায় রেখে মন দিয়ে সংসার করুন এবং অতিরিক্ত চাহিদা মন থেকে ছেড়ে ফেলে দিন। দেখবেন জীবন কত সুন্দর। অল্প চাহিদার মাঝেই সুখ আছে, আহামরি চাহিদার মাঝে কিন্তু সে সুখ নেই। বিলাসিতা জীবনে কিন্তু সে সুখ পাওয়া যায় না। মধ্যবিত্ত জীবনটাই বেটার, কারণ আমার স্বামী আমাকে এটুকুই দিতে পারছে, আমি এতেই শান্তি। সে যা পারবে না, কেন তার মাথার উপর চাপায়া দিয়ে আমি সংসারে অশান্তি ডেকে আনবো? সংসার সুখের হবে কথাগুলো যদি মেনে চলেন।